নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাকের ঘন্ট। এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। এখানে দেখুন ডাঁটার শাক নিয়েছি। ডাঁটার শাক বলতে এখানে ছোট ছোট যেই শাকগুলো হয় সেগুলো, এগুলো ভালো করে গোড়াগুলো ফেলে শুধু আগার পাতাগুলো আমি এখানে নিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে আসলেই এখানে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে তুলে নেব। এখানে অতিরিক্ত চিংড়ি মাছটা আমি ভাজবো না। দেখুন এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব একটি পাত্রে। ওই একই তেলের মধ্যে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা আমি ছোট ছোট করে এখানে কুচিয়ে নিয়েছি। কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকটা ভালো করে বেছে ধুয়ে ছোট করে আমি কিন্তু কেটে নিয়েছি। শাকটা ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 5 মিনিট ঢেকে দেবো। শাকটা ঢেকে রাখার আগে কিন্তু এখানে আমি লবণটা দেব না। দেখুন এখানে নাড়া হয়ে গেছে, ঢেকে দেবো। ঢাকনা তুলে নিলাম 5 মিনিট বাদে। দেখুন শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আবারও খুন্তির সাহায্যে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর শাকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম, যে আরেকটু ভালোভাবে যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিটের জন্য আবারও শাকটা আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন শাক দিয়ে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার খুন্তির সাহায্যে কিন্তু একটু চাপ দিয়ে শাকগুলো একটু নরম করে নিতে হবে। এখানে কিন্তু অনেকটাই শাকটা মজে এসেছে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখানে আমি 2 মিনিট ঢেকে দেবো, যাতে চিংড়ি মাছগুলো একটু শাকের সাথে মিশে যায় আর খেতেও ভালো লাগবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আবারও পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। আর ঝাল আর লবণটা আপনাদের পরিমাণ মতন দেবেন। একটা পাত্রে আমি নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে শাকের ঘন্ট। খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো, স্কিনও ভালো থাকে। শাকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও